আমার হিন্দু ভাইদের নমস্কার ও মুসলিম ভাইদের সালাম জানাই। আমার ভিডিও করার কারণ হচ্ছে আমি জেনারেলি ভিডিওতে আসি না। আজকে ভিডিও বানার কারণ হচ্ছে আমার এক হিন্দু ভাইকে দেখলাম গতকালকে পুড়িয়ে মারা হয়েছে রাস্তায়, কারণ সে ধর্ম নিয়ে অবমাননা করেছে। ধর্ম নিয়ে অবমাননা করেছে। আর একটু ভিডিওতে দেখলাম যে একটু লোক বলতেছে যে সে নাকি যে কারখানায় কাজ করে সেখানে পরিশ্রমের টাকা নিতে গেছে। সেখানকার কর্মস্থ ম্যানেজার বলেন বা কেশিয়ার বলেন, তারা টাকা দিতে অস্বীকার করছে। পরে তারা বাইরে বের করে দিয়েছিল, কারখানা থেকে বাইরে বের করে দিয়েছে। দেওয়ার পর লোকজনদের বলছে সে নাকি ধর্ম নিয়ে অবমাননা করেছে। লোকজন কারখানার লোকের কথা বিশ্বাস করেছে এবং তাকে পুড়িয়ে মেরেছে। এটা একটি লোক বলেছিল ভিডিওতে, জানি না এটা কতটুকু সত্য, কিন্তু আমার কথা হলো যদি দীপু দাস যদি ধর্ম নিয়ে অবমাননা করে থাকে বা করছে, তাহলে কি তাকে পুড়িয়ে মারা কি ঠিক উচিত হয়েছে? আপনাদের কাছে প্রশ্ন আমার, যে তাকে পুড়িয়ে মারা উচিত হয়েছে? একটা পরিবারে যেরকম ছেলে মেয়েকে শাসন করার জন্য মা বাবা থাকে, যেমন একটি দেশে শাসন করার জন্য বা ভুল ভ্রান্তি বা আইন শৃঙ্খলা ভাঙিলে সেটা দেখার জন্য একটি আদালত তৈরি করে দেওয়া হয়েছে। তাহলে এই আদালত কি আমরা দেখার জন্য তৈরি করে থাকছি বা দেখার জন্য তৈরি করে রাখছি? তাহলে আদালত থাকতে আপনি আমি শাস্তি দেওয়ার কি? যা মুসলমান ভাইদের কাছে একটা প্রশ্ন আমার, আপনারা কি বলতে পারবেন যে নবীকে নিয়ে কুটুতা করলে নবীজি বলেছেন তাকে পুড়িয়ে মারো? আপনারা কি বলতে পারবেন? আপনাদের কাছে প্রশ্ন ভাই, জেনারেলি একটা প্রশ্ন করছি আর ধিক্কার জানাই আমার বাংলাদেশের আইনকে। আমি সর্বদা দেখছি বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা অতটা ভালো না। দেখেন, একটি আন্দোলন হইলে আন্দোলনের শেষে আইন শৃঙ্খলা বাহিনী এসে পৌঁছে যায়, আর একটি মারামারি খুনাখুনির পর আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছে। অপরদিকে সৌদি আরবে দেখবেন, একটা গাড়ি যদি ওভার স্পিডে চালায়, তার পিছনে শত শত পুলিশ তার পিছনে লেগে থাকে। কারণ কি? তাদের আইন শৃঙ্খলা বা তাদের সরকার অনেক কঠোর। এই কথা বলার কারণ হচ্ছে যে দীপুকে ঘরে পুড়িয়ে মারেনি, রাস্তায় পুড়িয়ে মেরেছে। এই কথা বলার কারণ যে তাকে ঘরে মারেনি, তাকে রাস্তায় পুড়িয়ে মেরেছে, মেন রোডে। তখন আমাদের বাংলাদেশের আইন কি করছিল আপনারা বলতে পারবেন? আমাদের বাংলাদেশের আইন ঘুমিয়েছিল। আজকে এটা আপনার সাথে, আজকে এটা দীপুর সাথে হয়েছে, কালকে আমার সাথেও হতে পারে, পরশু আরেকজনের সাথেও হতে পারে। আমরা হিন্দু বলে নিরাপদ না এদেশে। এখন বর্তমান যে অবস্থা, তা থেকে বোঝা যায় আমরা সংখ্যালঘু এদেশে নিরাপদ না। আমরা ভাই এদেশে থাকবো না, আমরা যে যেখানে পারি সেই দেশে চলে যাবো। যে দেশে স্বাধীন আমাদের, সেই দেশে চলে যাবো। এটা বলার কারণ, আপনারা একজনকে পুড়ে মারছেন, কালকেও আরেকজনকে পুড়ে মারতে পারেন। আপনাদের কাছে আইন নিজের হাতে, আর আমাদের কাছে আমরা সংখ্যালঘু। প্রধান উপদেষ্টা যদি বলে যে আপনারা স্বাধীনভাবে এই দেশে থাকতে পারবেন না বা এই দেশে স্বাধীনভাবে বাঁচতে পারবেন না, তাহলে আমরা চলে যাব। আমরা যে দেশে স্বাধীনভাবে থাকতে পারবো সেই দেশে যাব। এটি বলার কারণ, আমি একজন হিন্দু।
এটি আজকে দীপুর সাথে ঘটেছে। কালকে আমার সাথেও ঘটতে পারে, পরশু আরেকজনের সাথেও ঘটতে পারে। আপনারা মুসলিম, সাপোজ ধরেন আমি রুম থেকে বাড়াইলাম, আপনারা মিথ্যা অপবাদ দিলেন যে আমি ধর্ম নিয়ে অবমাননা করেছি, মিথ্যা একটা অপবাদ দিলেন। জনগণ তো আর যাচাই করবে না যে আমি ধর্ম নিয়ে অবমাননা করেছি কি না। তারা আপনি যা বলবেন তারা তাই বিশ্বাস করবে। অতএব কালকেও আমারে রাস্তার মাঝখানে পুড়িয়ে মারতে পারে। জানি না এগুলো বলার পর আমার কি হবে, কিন্তু আমি কারো বিরুদ্ধে বা কোনো রাজনীতির বিরুদ্ধে বা কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলি নাই ভাই। আপনারা বিবেচনা করে দেখুন দীপুরে কি পুড়ে মারা উচিত হয়েছে আপনাদের। আর আমার হিন্দু ভাই বোনদের বলি, আপনারা একটু সতর্ক অবলম্বন করবেন, একটু সতর্ক অবলম্বন করবেন। সেইটা হলো কি, আপনি পোস্ট দিতেছেন ঠিক আছে, আপনি ভাইরাল হয়েছেন সেটাও ঠিক আছে, কিন্তু আপনি ধর্ম নিয়ে অবমাননা বা পোস্ট বা ভিডিও বানাবেন না। এটা আমার একটু অনুরোধ। ধন্যবাদ ভাই কথাগুলো শোনার জন্য।